27 মে 1976 সেনাপ্রধান ও উপপ্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে 10 কোটি টাকার বৈদেশিক মুদ্রা সহ 50 কোটি টাকা ব্যয় সাপেক্ষ দুটি প্রকল্প অনুমোদন করা হয়। অনুমোদিত প্রকল্প দুইটির একটি উন্নত জাতের ধান ও গম বীজ সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ ও বিতরণ সংক্রান্ত, অন্যটি হচ্ছে উন্নত জাতের ধান ও গম উৎপাদন সংক্রান্ত। 27 মে 1977 গণভোটকে সামনে রেখে জাতির উদ্দেশ্যে বেতার ও টেলিভিশনে দেয়া ভাষণে জনগণের সাথে একাত্ম হয়ে সবার আশা আকাঙ্ক্ষার বাস্তব রূপ দিয়ে দেশকে গড়ে তোলার সংকল্প ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান। এই সংকল্প বাস্তবায়নের জন্য গণভোটে নিজের 19 দফা কর্মসূচির প্রতি সমর্থন চেয়েছেন তিনি। ভাষণে প্রেসিডেন্ট বলেন, এই কর্মসূচির মাধ্যমে দেশের সর্বস্তরের জনগণের জন্য একটি সুখী ও সমৃদ্ধ সমাজ গঠনের প্রচেষ্টা চালিয়ে যাব। জনগণই সকল ক্ষমতার উৎস, তার এই বিশ্বাসের কথা পুনরায় উল্লেখ করে প্রেসিডেন্ট বলেন, আমার কর্মসূচির প্রতি কারো যদি সমর্থন না থাকে তা জানাবার সুযোগও জনগণের রয়েছে। নির্বাচন কমিশন ভোটের গোপনীয়তা রক্ষার ব্যবস্থা করেছে। জনগণের প্রতি গণভোটে অংশগ্রহণের আহ্বান জানিয়ে জিয়া বলেন, গণভোটে মতামত ব্যক্ত করা প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার। দেশ ও জাতির স্বার্থ সকল ভোটার তাদের অধিকার ও দায়িত্ব স্মরণে রেখে গণভোটে অংশগ্রহণ করবেন বলে নিজের দৃঢ় বিশ্বাসের কথা জানিয়েছেন তিনি। প্রেসিডেন্ট বলেন, জনগণের সুচিন্তিত অভিমত দেশ ও জাতিকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে সহায়ক হবে। এতে করে আমার পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী দেশে প্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠার পথও সুগম হবে। 27 মে 1977 পাবনা স্টেডিয়ামে লাখো জনতার জনসভায় প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান বলেন, বাংলাদেশের প্রতিটি নাগরিককে বাংলাদেশপন্থী হতে হবে। সকল বিবাদ, কলহ ও মত পার্থক্য ভুলে গিয়ে দেশ গঠনের কাজে আত্মনিয়োগ করতে হবে সবাইকে। তিনি বলেন, বিদেশপন্থীদের এ দেশের মাটিতে কোনো স্থান নেই। 27 মে 1978 বরিশালের এক বিশাল জনসভায় ধর্ম নির্বিশেষে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের শত্রুদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, তাদের সব ষড়যন্ত্রকে প্রতিহত করব। তিনি বলেন, আমাদের জাতীয় ঐক্যের ভিত্তি হবে বাংলাদেশী জাতীয়তাবাদ। প্রেসিডেন্ট বলেন, এই সেই জাতীয়তাবাদ যার ভিত্তিতে দেশের মানুষ স্বাধীনতা এনেছে, স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সুসংহত করেছে। জিয়াউর রহমান দৃঢ় কণ্ঠে ঘোষণা করেন, বাংলাদেশের মাটিকে আমরা চিনি, বাংলাদেশের জন্য সকল ধর্ম নির্বিশেষে সকল মানুষ জীবন দিতে প্রস্তুত রয়েছেন। 27 মে 1980 ফিলিপাইনে 3 দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, এই সফর ছিল ফলপ্রসূ এবং সফল। তিনি বলেন, ফিলিপাইন ও বাংলাদেশ সম্ভাব্য সকল ক্ষেত্রে উন্নয়নের অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ে সম্মত হয়েছে। প্রেসিডেন্ট বলেন, এই সফর ফিলিপাইনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে এবং আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে সহায়ক হয়েছে।